সন্ধে হয়েছে? হ্যাঁ, ওদিকে আছে। খুব সুন্দর, খুব সুন্দর। নয়, বাঙালি হিসাবে আমাদের যদি ওনার প্রতি সম্মান জানাতে হয় তো ওনার সম্বন্ধে আমাদের জানতে হবে। ওনার বিশাল সাহিত্য ভাণ্ডার, যার জন্য প্রথম নন ইউরোপিয়ান হিসাবে উনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা আমাদের জন্য একটা গৌরব, প্রথম ভারতবাসী। যার জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠান, এভাবে যদি আমরা প্রতি বছর অনুষ্ঠান উদযাপন করি তাহলে অনেকটা ওনাকে সম্মান জানানো হবে। আমি সবাইকে বলবো, এখানে উপস্থিত যারা, প্রত্যেকের জন্য ছোট ছোট বই নিজেদের ছেলে মেয়েদেরকে পড়ান, স্কুল লেভেল থেকে, ছোট থেকেই। তাহলে কী হবে, ওরা রবীন্দ্রনাথ সম্বন্ধে জানতে পারবে এবং প্রতিটা গল্পের যে বিশেষত্ব, সেই বিশেষত্ব সম্বন্ধে জানতে পারবে। সাহিত্যের প্রতি ওনার প্রত্যেকটা বাচ্চারই একটা জানতে পারবে এবং তারা এই রবীন্দ্রনাথ যে কী ছিলেন সেসব সম্বন্ধে ভালো আইডিয়া হবে। কারণ ওনার বিশাল সাহিত্য ভাণ্ডার নিয়ে এখন বিশাল রিসার্চ করছে বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত অনেক রিসার্চ হচ্ছে। কিন্তু ওনার যদি শিক্ষাগত যোগ্যতা দেখি কিছুই নাই, কিন্তু ওনাকে এই জন্যই বলা হয় দেবী সরস্বতীর বরপুত্র। উনি যে কিছু ভয়ানক ছিলেন সাহিত্য ভাণ্ডার, তো ওনার সম্বন্ধে আমাদের জানা উচিত এবং প্রতিটা গার্জিয়ানের উচিত যে ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুল লেভেল থেকেই ছোটো ছোটো বইগুলো পড়িয়ে যাতে ওরা রবীন্দ্রনাথ সম্বন্ধে জানতে পারে, ওনার সাহিত্য ভাণ্ডার সম্বন্ধে জানতে পারে। চক্রানো যায়, সেই চক্রান্ত বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি এবং আমরা যেটা দেখছি, সমগ্র বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিত এবং বিশ্বকবি হিসাবে পরিচিত। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তিনি মানবতার পক্ষে দাঁড়িয়েছেন, তিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে তিনি কবিতা লিখেছেন। অন্ধ কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিসর্জন কবিতাতে তিনি ফুটিয়ে তুলেছেন যে অন্ধবিশ্বাস সমাজে একটা কুপ্রভাব, সমাজের বিকাশের বাধার ক্ষেত্রে অন্ধবিশ্বাস একটা বাধা। সেই হিসেবে তিনি বিভিন্ন কবিতা, গান, গল্প এভাবে রচনা করিয়ে গেছেন। আমরা যারা সংগঠক, যারা বিভিন্ন ক্লাব রয়েছে, বিভিন্ন যারা আমরা অভিভাবকরা রয়েছি, ওই অভিভাবকদের দায়িত্ব যে আগামী যে নতুন প্রজন্ম রয়েছে, যে আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছেন, তাদেরকে এই রবীন্দ্রনাথের যে বাণী, রবীন্দ্রনাথের যে মহান আদর্শ, সেই আদর্শকে নতুন প্রজন্মের কাছে যদি আমরা তুলে দিতে না পারি, তাহলে আগামী দিনে যে আমাদের ভবিষ্যৎ, আমাদের যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার থেকে ঠেলে যাবে, সেটা সন্দেহের কোনো অবকাশ নেই। যার জন্য আমরা আবেদন করছি যে আমরা সবাই মিলে যাতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এরকম যারা মুনি ঋষিরা রয়েছেন, যারা আজকে সমাজের বিকাশের ক্ষেত্রে তাদের প্রয়োজন, তাদের কথা প্রয়োজন, তাদের বাণী প্রয়োজন। তিনি শিশু থেকে বৃদ্ধ সবার সমস্যা, সবার প্রেমের কবিতা, প্রতিবাদের কবিতা তিনি রাশিয়ার চিঠিতে তুলে ধরেছেন যে উনি ভারতবর্ষের চিত্র, বিভিন্ন দেশের চিত্র, আমাদের দেশে তথা আমাদের সমাজে, এই সমাজের ছাত্রছাত্রীদেরকে আমাদের শিক্ষিত করতে হলে, তাদের মানবতা শেখাতে হলে রবীন্দ্রনাথকে প্রয়োজন। আমরা যদি দেখি যে আমাদের নতুন প্রজন্মের কাছে মানবতাবোধ উঠিয়ে দেওয়া হচ্ছে, মানবতাবোধ বলতে একটা বস্তু যে আছে সেটা নতুন প্রজন্ম চিনে না। তার জন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের স্মরণ করতেই হবে। আগামী দিন যদি আমার মানবতাকে যদি আমরা আরও সুদৃঢ় করতে চাই, মানবতাবোধকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে জাগাতে চাই, তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে হবে। এইটুকু বলে আমরা ক্ষুদ্র শিক্ষা গ্রহণ করেননি, 13 শিক্ষক রেখে বাড়িতে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। সাহিত্য অসামান্য অবদানের জন্য 1913 সালে
নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ। ওনার নোবেল বিজয় বাংলা সাহিত্য এনে দেন গৌরবের নতুন। এশিয়া মহাদেশের নোবেল পাওয়ায় তিনি প্রথম লেখক। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ নোবেল জয়ী এই বাঙালি কবিকে স্মরণ করবে শুধু দুই বাংলার বাঙালিরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীরাই জন্মবার্ষিকী পালন করবে।